জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতার ভোটে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়েছে। নিউ ইয়র্কে অনুষ্ঠিত ভোটে ১৪২টি দেশ প্রস্তাবের পক্ষে, ১০টি বিপক্ষে এবং ১২টি বিরত থাকে। এই প্রস্তাবটি উত্থাপন করে ফ্রান্স ও সৌদি আরব। নিউ ইয়র্ক ঘোষণা নামে পরিচিত এই প্রস্তাবে দ্বিরাষ্ট্রীয় সমাধানের উদ্যোগ জোরদার করার আহ্বান জানানো হয়েছে। এতে স্পষ্ট বলা হয়েছে, ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না এবং তাদের গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছে। আরব লীগ প্রস্তাবটিকে সমর্থন জানিয়েছে এবং এতে বলা হয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের লক্ষ্যে গাজায় যুদ্ধ বন্ধ করে ক্ষমতা ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে। এদিকে ইসরায়েল এ প্রস্তাবকে লজ্জাজনক বলেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উরেন মারমোর্স্টিন মন্তব্য করেন যে সাধারণ পরিষদ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এক রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। অন্যদিকে হুসেইন আল শেখ একে স্বাগত জানিয়ে বলেছেন, এটি ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে আন্তর্জাতিক সমর্থনের প্রতিফলন। এ সময় গাজায় ইসরায়েলের তীব্র হামলায় ৬৪,০০০-এর বেশি মানুষ নিহত এবং লক্ষাধিক বাস্তুচ্যুত হয়েছে। পাশাপাশি বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে ৩,৪০০ নতুন বসতি নির্মাণে সই করেছেন, যা ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। নাবিল আবু রুদেইনেহ বলেন, শান্তির জন্য পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা অপরিহার্য এবং নেতানিয়াহুর পদক্ষেপ অঞ্চলকে নরকের পথে ঠেলে দিচ্ছে। দিলরুবা খান, ইন্টারন্যাশনাল ডেস্ক, দৈনিক আর নিউজ।